মনে রাখার দরকার এই জমিনের মাঝে আপনি যত ব্যস্ত ইন্নাখানে কোনো ব্যস্ততা আপনার কাজ দিছে না দিত না। আজকে আপনি যে সন্তান রে খাওয়াইবার লাগি চুরি ডাকাতি বাটপারি 2 নম্বরি হালাল আরাম বাসবিস নাই আইল টেলাইয়া খাওয়া বিচারের নামে সুদ ঘুষ খাইয়া সমাজের গুনার কাম করিয়া যদি আপনি আপনার বাচ্চাইন্তরে খুশি করেন, বিবিরে খুশি করেন, আপনি মনে রাখেন জানো কিয়ামতের ময়দানে আপনার বিবি বাচ্চা আপনার এই দায় এই দুশোর দায় কোনো সময় তারা খান্দ নিত নাই। ওদিন আল্লাহ জিকাইবা খেলে গুনাহ করছে, আল্লাহ বউরে খাবাইতাম, বউরে জিকাইবা তোমার কারণে তোমার বেটায় দেখা গেছে অন্যায় কাম করিয়া রুজি করছে, তুমি কি গুনার অংশীদার নিবাই? বেটিয়ে লম্বা জবাব দিবা কেনে আমি অংশীদার দায়িত্ব নিমু, তাই তো বিয়া করবার সময় আমারে খাওয়াইবার দায়িত্ব টান খান্দ লইয়া আইসন, অতএব কিলা খাওয়াইবা, চুরি করিয়া খাওয়াইবা না ডাকাতি করিয়া খাওয়াইবা, হিকান আমার দেখার বিষয় না, খাওয়াইতা আনছ না। ঠিক তেমনি ভাবে ফুয়া ফুলিয়া জবাব দিব, বিবি বাচ্চায় জবাব দিব, সব জায়গা যখন শেষ হয়ে যাইব। আজকে আব্দুল আহাদর আপনার হাতে পাওয়ে, আজকে আপনার চৌকে মুখে অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা মতো চলে মাতুকা। আপনি মোবাইল লইয়া জেলা টিফাইরা ওলা মোবাইল কথা শুনের, আপনি মোবাইল টেলিভিশনের রিমোটা লইয়া যে গুট টিফা মারিয়া যেটা চাইরা একটা কথা শুনের, আপনি চুল কাটাত গিয়া জেলা ডিজাইন দিতে চাইরা ওইভাবে ডিজাইন দিতে পাররা। আজকে চুলেও আপনার বিরুদ্ধাচরণ করে নাম, ফাও বিরুদ্ধাচরণ করে নাম, হাতও বিরুদ্ধাচরণ করে নাম, চুটা বিরুদ্ধাচরণ করে না, জিব্বা বিরুদ্ধাচরণ করে না, চৌকেও বিরুদ্ধ করে না। অথচ কিয়ামতের ময়দান সব আপনজন দুশ্মন ওইব ওইব তো ওইব রে ভাই, এমনকি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আপনার দুশ্মন হইয়া খাড়া হয়ে যাইব। কারণ দুনিয়ায় মিশা মাতিছি, দুনিয়ায় বেঈমানি করছি। আব্দুল্লাহ দাইস কইতনে বিলে সিলেটর সুবানীঘাট মাদ্রাসার ভিতরে মিশা মাতিয়া কইলাম আমি নারায়ণগঞ্জ তনে আইছি, বহুত কষ্টে আইছি। ইজেন মিশা মাতিছি কেউ না দেখলো আর কেউ না জানলো, ই ফাও ইকান লগে আসিল, আত লগে আসিল, মুখ লগে আসিল, চৌক লগে আসিল। আমি কিতা করছি, খানো আসলাম না আসলাম, ই অঙ্গগুলা সাক্ষী আছে না নাই? মাতকা এই হাত দিয়ে আমি আর বেটার জমিনের আইল টেলাইছি, অন্য বেটার জমিনের কুদাল দিয়া যখন খামড়ানি শুরু করছি, তখন ই বেটার জমিনের 3 পাওয়া আইল লামাইয়া আমার জমিনও লাগাইয়া জমিনের 6 ইঞ্চি জায়গা বড় করছি। আইল দিতে দিছি ঠিক, কিন্তু নিজের যে গালা কাটছি গালা নাই, সবাই উল্টাইয়া দিছি। সেনে বলে নিয়তর মাঝে ওখান 6 আঙ্গুল এবার আমাইলে 3 বছরে না হইলে 18 আঙ্গুল 1 ফুট আমাই গেছে। মাত্রই না আজকে হাতে নিষেধ দিলাম, আজকে যাত্রা গান খেললাও দৌড় বিশাল লড়াই যাইতে সময় আমার পায়ে নিষেধ দেয় না। কিন্তু বন্ধু জানিয়া রাখবা, একদিন এমন হইব আল্লাহ কইব গুলাম সত্যি করে গুনার কাম করছো, অন্যায় কাম করছো, জবানে উঠিয়া মিশা মাতার অভ্যাস অনুযায়ী কইলি দামবাড়ি আল্লাহ কোনদিন মিশার কাম করছি না, গুনার কাম করছি না। আল্লাহ কইবা সাক্ষী আছে, তোমার 2 খান্দ কিরামান কাতিবিন 2 জন লেখক আসলা, এমন হইতে পারে মুখ দিয়া কইলি আল্লাহ এরা আমার বিরুদ্ধে মিথ্যা আন্দাজে লেখি লাইছে। আল্লাহ শেষ পর্যন্ত উঠিয়া কইবারে গোলাম মানলাম তুমি মিছা মারছ না, গুনার কাম করছো না, তোমার জবান দিয়া তুমি কইরা ঠিক আছে, এমনকি এই ফিরিস্তা গুলাও তোমার বিরুদ্ধে অভিযোগদের আওখানো মিথ্যা মানলাম। বন্দারে তোমার জবানের মাঝে তালা লাগাইলাম, এখন আর তোমারে আমি আল্লাহ জিকাইতে গিয়া তোমার অন্য কোনো সাক্ষী ধরতাম নাই। যে আত দিয়া কাম করছো ও আত্রে জিকাইমু, যে ফাও দিয়া কাজ করছো ও ফাও রে সাক্ষী বানাইমু। বন্দা এখন তোমার অঙ্গ তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিব। যখনই আমার আত্রে আল্লাহ জিকাইব রে হাত, তুই তো আব্দুল আহাদর লগে লাগাইলাসলে, সত্যি করি আমার বন্দায় কি কাম করছে, তখন এই হাতে উঠিয়া কইব আল্লাহ আমি হাতে সাক্ষী দিয়ার, ও হাত দিয়া তোমার বন্দা সিনেমা হলের টিকিট কাটছে, ও হাত দিয়া জুয়া খেলাইছে, ও হাত দিয়া বিচারের নামে সুদ ঘুষ খাইছে, ও হাত দিয়া গুনার কাম করছে, ও হাত দিয়া অন্যায়ের মাল এতিমর মাল ভক্ষণ করছে। যখন হাতে আমার বিরুদ্ধে সাক্ষী কথা কোয়া শুরু করব, ফাওয়ে কথা কোয়া শুরু করব, তখন আর কোনো উপায় থাকতো নাই রে ভাই। আল্লাহ আমরা রে মনে করাইয়া দেন, গুলাম হল রে ও দিনের কথা ইয়াদ করো,
যেই দিন আমি আল্লাহ তোমরার হাতরে দিয়া খোতা খুয়াইমু, মুখ তালা মারাই হাত দিয়া খোতা খুয়াইমু, ফাওরে দি সাক্ষী লইমু রে গুলাম, গুলাম যদি সত্যিকার অর্থে তুমি আকলমন জ্ঞানী হইয়া থাকো, তাইলে দুনিয়ার জমিলে এমন কাম করার যাইও না যে কামর কারণে দুনিয়ার জমিনের সব কাম খুশি হইয়া করলায়, আর মৌতনে অনন্তকাল হাজার হাজার কোটি কোটি বছরের ফস্তানি তোমার লাগি ফড়ি যাইতে হইব। বুঝিয়া জবাব দেন জানো কি আমার জীবনে এই সাময়িক জিন্দগির 70-80-100 বছরের জীবনে সুখ শান্তি করতে গিয়ে আমি এমন কাম করা উচিত হইব যে কামর কারণে আমি লক্ষ কোটি বছর আমি আফসুস আর ফস্তানিত পড়তাম চাইনি ভাই। বুঝিয়া তাহলে জবাব দেখা আমার